আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা কেউ কিন্তু পরিশ্রম করতে চাই না। কিন্তু পরিশ্রম ছাড়া যে সাফল্য অর্জন করা যায় না, তারই কিছু ভিডিও ক্লিপ দেখাবো। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন লোক চারা উঠাইতেছে। আসলে এগুলো আমন ধানের চারা। বর্ষাকালের শেষের দিকে এগুলো রোপণ করতে হয়। প্রিয় দর্শক, এখানে দেখুন ২ মুরব্বি মাসকলাই পাকার আগেই উঠাইতেছে। আসলে এগুলো উত্তপ্ত খরার কারণে মরে গেছে। আর এই গাছগুলো মরে যাওয়ার কারণে এখানে কোনো ধরনের ফসল হবে না। তাই এই গাছগুলো উঠাইয়া নতুনভাবে নতুন কিছু রোপণ করবে। আসলে কৃষকদের এই ধরনের সমস্যা প্রায় দেখা যায়। প্রকৃতির কারণে বা বিশেষ কোনো কারণে আবাদি ফসলগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের পোকামাকড় বা ইঁদুর ফসলগুলো কেটে ফেলে, যার কারণে কৃষকদের অনেকটাই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হয়। প্রিয় বন্ধুরা, কৃষিকাজ করলে গরু ছাগল পালবে না তা হয় না। আসলে কৃষকদের এই গরু ছাগল পেলে একটি নির্দিষ্ট সময় শেষে একটা লভ্যাংশ পেয়ে থাকে। এই জন্যই কৃষকরা কৃষিকাজের মাঝে গরু ছাগল পেলে থাকে। প্রিয় দর্শক, প্রত্যন্ত চর অঞ্চলে রাস্তাঘাট না থাকায় যানবাহনের ব্যবস্থাটা একদম নাই বললে চলে। এর জন্য এই যে দেখুন ২০০ কেজির ওজনে একটি ইঞ্জিল কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে খুবই কষ্টকর। যোগাযোগ ব্যবস্থাটা দুর্বলতার কারণেই মানুষকে এমন কষ্ট করতে হয়। শুধু এরকম ইঞ্জিন না, আরো ভারী কিছু হলে এরকম ভাবে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। এখানেও একই অবস্থা। বাজার থেকে কিছু কিনলে প্রথমে নৌকা, পরবর্তীতে মাথায় করে বা একটু দূরে হলে ঘোড়াগাড়িতে নিয়ে যাওয়া হয়, যেমনটা এই ভিডিওতে দেখছেন। এখানে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা সবাই মিলে রসুন রোপণ করছে। আর এই পরিশ্রমের পর একটি নির্দিষ্ট সময়ে তারা এগুলোকে বিক্রি করে তাদের পারিশ্রমিক বা লভ্যাংশ আদায় করে নেয়। আধুনিক যুগে এসেও কৃষকরা তাদের শ্রম দিয়ে, গরু দিয়ে ধান মূলিয়ে নিচ্ছে। আসলে বর্তমান যে প্রেক্ষাপট, কৃষকরা ট্রাক্টর বা বিভিন্ন ইঞ্জিন চালিত কিছু দিয়ে ধান মূলিয়ে নেয়, যার ফলে কৃষকদের কষ্টটা, শ্রমটা একটু কম হয়। কিন্তু বর্তমান আধুনিক যুগে এসেও এখনো গরু দিয়ে ধান মোলাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই তাদের শ্রম দিয়ে কাছে দাঁড় দিচ্ছে। আসলে এগুলো আগের যুগেই করে থাকতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখনো শ্রম দিয়ে এই ধরনের কাজ করে থাকে। প্রিয় বন্ধুরা, আগের ক্লিপসে বলেছিলাম প্রত্যন্ত চর অঞ্চলে রাস্তাঘাট না থাকায় এভাবেই মাথায় করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বা কৃষক ভাইদের যে শ্রমের মাধ্যমে যে ফসলগুলো ফলান, ওই ফসলগুলো এভাবে মাথায় করে নিয়ে যেতে হয়। বাড়ায় গেছে বেশি না? প্রিয় বন্ধুরা, কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রম শেষে এভাবেই বিশ্রাম নিয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।